একজন মেয়ে আমাদের কাছে আছে, আর যে মূল যে এক্সিকিউশন করেছেন ওনাকে নিয়ে এমপি আনাস সাহেবের হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা তদন্ত করছেন, আসামিরা রিমান্ডে আছে। এই বিষয়ে নতুন কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা, বা এটা হত্যা মামলার তদন্তের অগ্রগতি কতদূর একটু বিস্তারিত যদি বলতেন আমাদের। না, অগ্রগতি তো আছেই। আমরা তো আপনারা জানেন যে ইন্ডিয়ান একটি টিম 4 সদস্যের, তারা আজকে 2-3 দিন যাবৎ আমরা যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করেছি তাদের সাথে কথা বলছি, এবং আমাদেরও একটি টিম কলকাতা যাবে, তাদের সাথে আমরা কথা বলবো। তো বিষয়টা হচ্ছে আসলে আপনারা তো আমি তো বলেছি যে আসলে ঘটনাটা হলো একটা প্রি প্ল্যান, এবং সেই প্রি প্ল্যানটা ঢাকা শহরে হয়েছে, গুলশান এলাকায় হয়েছে। এবং এই প্রি প্ল্যানের একটা গ্রুপ ছিল, আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনও পর্যন্ত আমরা দুটি তথ্য, একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা, আর আরেকটি গ্রুপ হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। তো এক্সিকিউশন গ্রুপের মদতদাতা, সে তো আমি বলেছি সে 20 তারিখ, মানে মদতদাতা তো ধরেন 30 তারিখ ইন্ডিয়া গেলেন 3 সদস্য, একজন মেয়ে আমাদের কাছে আছে, আর যে মূল যে এক্সিকিউশন করেছেন ওনাকে নিয়ে আমরা হত্যাকাণ্ডের দুটি গ্রুপ জড়িত, একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন, মাস্টারমাইন্ডের নাম আপনারা জেনেছেন, শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন 3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল, আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা, তারা সত্য সেখানে গেলেন। সে গিয়ে 10 তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সব কিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা, যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমানুল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হতে চলে গেছেন। আর যে গ্রুপটাকে রেখে আসলেন, মানে এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে সে কারণে আমরা এখন যাচ্ছি না, ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব।